মিনিস্টারের সাথে দেখা করব। না এখন না, মিনিস্টার স্যার টেনশনে আছেন। আমি সেই টেনশন। এই নিন আপনার 50 কোটি টাকা, আমি লুট করেছিলাম। এই নিন ধরুন। বসুন না স্যার। কে রে তুই? এতগুলো লোকের সামনে কথা বলতে পারবো না। চলে যাও। 100 বিঘা জমি আমি দখল করে রেখেছি। না স্যার। তাহলে কি তুই প্যাটেলের লোক, যাকে একটা টেন্ডারের জন্য আমি ছবি করে দিয়েছি? না স্যার। তাহলে তুই রঘুরাম গ্যাংস্টারের স্যার, আমি এদের ভেতরে কেউই নই। আমি একজন মিডল ক্লাস গভর্নমেন্ট এমপ্লয়ির ছেলে, নারায়ণ মূর্তির ছেলে। আপনি আসুন এখন এখান থেকে। স্যার, আপনাকে আমি আমার নিজের ব্যাপারে কিছু বলতে চাই। পৃথিবীর প্রত্যেকটা ছেলে নিজের বাবাকে ভয় পায়, সম্মান করে, ভালোবাসে, কিন্তু আমি আমার বাবার জন্য একদম পাগল। এতটাই পাগল যে আমার বাবার প্রাণ বাঁচিয়েছে বলে একজন গ্যাংস্টারের সঙ্গে আমি বন্ধুত্ব করে নিই। আপনারই লোক সে, গজা। যখন আমাকেও পেপারে সাইন করানোর কথা বলল, তখন আমি পরিষ্কার না বলে দিয়েছিলাম। ও বলল আপনি মানবেন না, তাই আপনার সাথে দেখা করতে এলাম। স্যার, সোসাইটির বেশিরভাগ লোক টাকা, প্রেস্টিজ আর পাওয়ারের পিছনে দৌড়য়। আপনিও তাদের মধ্যে একজন। কিন্তু আমার বাবা শুধুমাত্র সততার জন্য বেঁচে আছে। পুরো কেরিয়ারে কখনো উনি কারোর কাছ থেকে ঘুষ নেননি। একজন গভর্নমেন্ট এমপ্লয়ের ক্ষেত্রে এরকম রেকর্ড মেনটেন করা খুবই কঠিন ব্যাপার, কিন্তু ওনার জন্য নয়। আপনি একজন বহু কোটিপতি হওয়া সত্ত্বেও 50 কোটি টাকা হারিয়ে যাওয়াতে যদি আপনার আফসোস হয়, তাহলে উনি ওনার সারা জীবনের অর্জিত আত্মসম্মান হারাবেন কি করে, তাও আবার একটা ছোট্ট সাইনের জন্য? এটা তো ঠিক নয় স্যার। ভাই, সূর্য এসেছে। আবার এখানে কি করতে এলো? বলে দে আমি বাড়িতে নেই। আরে, এদের চোট লাগলো কি করে? আমরা একটা দেওয়ালের সঙ্গে ধাক্কা খেয়েছি। তোমরা ধাক্কা খাওনি, দেওয়াল তোমাদের ঘাড়ে পড়েছে। ভালো কথা। গজা কোথায়? ভাই বাড়িতে নেই। তুই এত ওভার অ্যাক্টিং করছিস না, মানে বাড়িতেই আছে। গজা, আমার কি একটা যাওয়ার চান্স আছে? জানলা দিয়ে লাফ মারবে না। আরে এটা কি লুকোচুরি খেলা খেলছো? এটা লুকোচুরি নয়, আমার তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। দেখো, তুমি যা ইচ্ছে বলো, আমরা কিন্তু বন্ধু। আসো। আরে হুমকি দেওয়ার জন্য ওই মিনিস্টার ছাড়া আর কাউকে পেলি না তুই? আরে তুই ওকে চিনিস না। চেনার দরকারও নেই আমার। আমায় চিনে গেছে, ব্যাস। আমি ওকে বুঝিয়ে দেবো। মুখের কথা যদি না বুঝে লাথ মেরে বোঝাবো। ওর বাবাও বুঝবে। এখন খিদে পেয়েছে। লাঞ্চে কি আছে? বিরিয়ানি করেছি। আরে বা, বিরিয়ানি। চল খাই। আমার খিদে নেই। খালি পেটে থাকবি? মিনিস্টারের ফোন হয়ে গেল। এবার আমার প্যান্ট খুলে নেবে ও। স্যার, স্যার, নমস্কার। ওই সূর্যের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমার মায়ের দিব্যি সে বলছি। আপনি চাইলে আজকেই ওকে মেরে ফেলুন। জন্মের পর থেকে আজ অব্দি একটাই ভুল করে ঠিক কাজ করেছি আমি। ওর বাপকে বাঁচিয়েছিলাম, আর ও আমার জীবনে শনি ডেকে এনেছে। টেনশন কিসের জামাই বাবু? ও ট্রান্সফার করিয়ে দিয়ে ওর জায়গায় আমাদের লোক বসে দিন সাইন হয়ে যাবে। আমি সেটা জানি না। আমাকে শেখাচ্ছিস তুই? 15 দিনের মধ্যে রিটায়ার করবে, আর অন্য কাউকে ওই জায়গায় বসানোটা আমার বাঁ হাতের খেলা। ওই মূর্তি নিজের সম্মান বাঁচাতে চায়, আর ওর ছেলে তাকে বাঁচাতে চায়। এই বাবা ছেলে মিলে আমার জীবনটাকে ছাড়খাড় করে দিয়েছে। ওই 25 বছরের ছোকরা আমার 25 বছরের রাজনৈতিক অভিজ্ঞতাকে উস্কানি দেওয়ার চেষ্টা করেছে। আজ অব্দি আমাকে একটা প্রজেক্ট ফাইলে সই করানোর জন্য এত কাঠখড় কোনোদিন পোহাতে হয়নি, কিন্তু এবার তো সব সীমাই ছাড়িয়ে গেছে। এবার ওই সৎ মূর্তি ওই অফিসেই, ওই পদেই, ওই চেয়ারে বসেই রিটায়ার করার আগে নিজের হাতেই আমার ওই প্রজেক্ট ফাইল সই করবে। এটা আমার চ্যালেঞ্জ।